This is Gamesir T4 Kaleid, and for some reason সবাই এটাকে খালেদ বলতেছে. It's more like Khalid, but anyways, এটা একটা wired only controller that costs 4,800. Sounds a bit off. Almost 5,000 টাকা পে করে একটা wired only controller sounds a bit crazy. যদিও as of right now while recording this video এই কন্ট্রোলারটা ডিসকাউন্টেড একটা প্রাইসে পাওয়া যাচ্ছে which is 4,000 and that's great, but আমরা অরিজিনাল প্রাইসটা ধরেই আগাবো. কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই ভাইব গেমিং কে আমাদের কাছে এই কন্ট্রোলারটা সেন্ড করার জন্য. বাংলাদেশে গেমসার ব্র্যান্ডটার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে ভাইব গেমিং এবং তাদের কাছে আপনারা গেমসারের সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবেন উইথ অফিশিয়াল ওয়ারেন্টি. বিস্তারিত থাকবে ডিসক্রিপশন বক্সে. সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছে আমি কাইফ. ওয়েলকাম টু টেক স্যাভেজ. এই মুহূর্তে দেখতে পাচ্ছেন T4 খালিদের বক্সটা. আশেপাশে হাইলাইট অনেক স্পেক্স দেয়া আছে. এটাকে ওপেন করে নিলে ভিতর থেকে একটা কার্ডবোর্ড বক্স বের হয়ে আসবে. তার নিচে আরো কিছু হাবিজাবি জিনিস. বক্সটাকে ওপেন করা ওয়াজ কোয়াইট স্যাটিসফাইং, আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট. এবং ভিতরে পেয়ে যাবেন কন্ট্রোলারটা, সাথে এটার কেবল এন্ড ইটস আ নাইসলি ব্রেডেড টাইপ সি কেবল. তাছাড়া ফাইনালি থাকছে একটা বড় সড়ো ইউজার ম্যানুয়াল. তো এই গেল বক্স কন্টেন্টস. লেটস গেট টু দ্য অ্যাকচুয়াল কন্ট্রোলার নাও. যাই হোক, একদম শুরুতে এই কন্ট্রোলারটার সবচেয়ে বেশি অ্যাটেনশন গ্র্যাবিং পার্টটাই হচ্ছে এটার ডিজাইন. সো শুরু করি আমরা ডিজাইন দিয়েই. আর যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন ইটস আ ফুললি ট্রান্সপারেন্ট কন্ট্রোলার. এটা কিন্তু চ্যানেলে আমার বাই দ্য ওয়ে রিভিউ করা ফার্স্ট ট্রান্সপারেন্ট কন্ট্রোলার না. এর আগেও আমরা কয়েকটা ট্রান্সপারেন্ট কন্ট্রোলারস এর রিভিউ করছি, বাট টু বি অনেস্ট দিস ওয়ান লুকস দ্য বেস্ট এমং অল দ্য প্রিভিয়াস ওয়ান্স. কারণ লক্ষ্য করবেন যে ইটস নট জাস্ট ট্রান্সপারেন্ট, কিছু পার্টস এটার ফ্রস্টেড একটা ফিনিশও দেয়া আছে, কিছু কিছু জায়গা একদম ডিরেক্টলি ভিজিবল না, আবার যেমন টপ সাইডটা হচ্ছে টোটালি ক্লিয়ার এন্ড একদম ডিরেক্টলি ভিজিবল. ডিজাইনগত দিক থেকে আরো একটা জিনিস আমার পার্সোনালি খুবই ভালো লাগলো, এই যে এই কন্ট্রোলারের ভিতরের সমস্ত গোল্ড বা কপার কালার অ্যাকসেন্টস গুলো. কন্ট্রোলারটার ইনসাইড যে একটা সার্কিট বোর্ড টাইপের একটা প্যাটার্ন প্রিন্টেড আউট, আর ডেফিনেটলি খুবই ইন্টারেস্টিং একটা লুক এনে দিচ্ছে এটা কন্ট্রোলারটার মধ্যে. কন্ট্রোলারটার উভয় সাইডেই দেখবেন দুইটা এলইডির স্ট্রিপস যায়. ইটস অ্যাকচুয়ালি কাইন্ড অফ আ টিউবটা আর কি হোল কন্ট্রোলারের আশেপাশে র্যাপ অ্যারাউন্ড করে. এন্ড এই দুই সাইডের দুই টিউবের কালার বাই দ্য ওয়ে ইন্ডিভিজুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারবেন. অ্যাকচুয়ালি খুবই ইন ডিটেল এলইডি কন্ট্রোলস এই কন্ট্রোলারটার জন্য বিল্ট ইন করা রয়েছে এই কন্ট্রোলারটার সফটওয়্যারটা নিয়ে আমি আরো ভিডিওর পরে আলোচনা করবো. বাট দ্য এলইডিজ অন দিস কন্ট্রোলার আর ডেফিনেটলি ব্রাইট এনাফ এবং কোয়ালিটিফুল একটা গ্লো এটা প্রডিউস করে ফর শিওর. এবং গ্লোটা আর কি খুব ব্যালেন্সড, মানে এক জায়গায় বেশি আরেক জায়গায় কম এরকম টাইপের না, খুবই প্রিমিয়াম টাইপেরই একটা গ্লো এটা. ডেফিনেটলি লুকসের দিক থেকে তারা কোনো কম্প্রোমাইজেশনস করে নাই. বাট আমার ইউনিটে আমি একটা প্রবলেম ফেস করছি, কারণ অনেকদিন যাবত আমার এই ইউনিটটা বক্সের বাইরে মানে ওপেনে রেখে দেওয়া আছে আমার স্টুডিওতেই. সো আস্তে ধীরে আমি লক্ষ্য করলাম যে কন্ট্রোলারটার ভিতরে ধুলাবালি জমে যাচ্ছে, উইচ ইজ কোয়াইট অড কজ প্রপারলি সিল্ড থাকার কথা কন্ট্রোলারটা. কিন্তু আমার ধারণা ভিতরে ধুলাবালি বা ময়লা যেগুলো ঢোকার একটাই ওয়ে, তা হচ্ছে এই বটম সাইডে দেখবেন এই কন্ট্রোলারটার একটা হেডফোন জ্যাক দেওয়া রয়েছে. দিস ইজ বেসিকলি ফর অডিও. আপনারা যদি এখান থেকে আপনার অডিও আউটপুটটা নিতে চান পিসির, এটাও পারবেন. বাট আমার যা ধারণা এই অডিও জ্যাকটার ভিতর দিয়ে ধুলাবালি ভিতরে ঢুকে জাস্ট বাজে একটা অবস্থা করে ফেলছে. যাই হোক, অন্য কারো ইউনিটে এই প্রবলেমটা হচ্ছে নাকি ডেফিনেটলি কমেন্ট ডাউন বিলো, বাট আমারটার মধ্যে আমি এটা ফেস করতেছি. বাট এমনিতে ট্রান্সপারেন্ট কন্ট্রোলার যেহেতু আমি বিভিন্ন ধরনের মাইক্রো স্ক্র্যাচেস খেয়াল করছিলাম এটার সার্ফেসের মধ্যেই. খুব যত্ন সহকারে ইউজ করলেও আপনারা ওভার দ্য টাইম বিভিন্ন ধরনের মাইক্রো স্ক্র্যাচেস এর দেখা পাবেন এটার সার্ফেসটার মধ্যে. বাট এটাকে আসলে থামানোর কোনো উপায় নাই, সো দেয়ারস রিয়েলি নাথিং উই ক্যান ডু. বাট যাই হোক, মুভিং অন টু দ্য অ্যাকচুয়াল ইন হ্যান্ড ফিল. কন্ট্রোলারটার রিয়ার সাইডে কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্ন প্রিন্টেড আউট, যেটার কারণে খুব ভালো একটা টেক্সচার বা গ্রিপ পাওয়া যায় এই কন্ট্রোলারটাকে হাতে নিলে. কোনোভাবেই মানে কন্ট্রোলারটা যে স্লিপ করবে বা এই ধরনের কোনো ইস্যু হবে এটা মনেই হয় না. সো দ্যাটস আ বিগ প্লাস পয়েন্ট. ফ্রন্ট সাইডে যদিও কোনো গ্রিপ নেই, বাট এটা যেহেতু ফ্রস্টেড সো ওই স্লিপারি ফিলটা আর আসে না. আর ওয়েটের দিক থেকে আমরা একটু ওয়েটটা মেজার করে দেখাই. এন্ড দ্য কন্ট্রোলার ইজ অ্যাবাউট 215 গ্রাম, সো বেয়ারলি ওভার 200 গ্রাম. তো সেই কারণেই এই কন্ট্রোলারটাকে লং টাইম হাতে ধরে রাখলে বা গেমিং করলে আপনারা আনকমফোর্টেবল ফিল করবেন না. আর লাইট হওয়ার পিছিয়ে কারণও আছে. ডেফিনেটলি এটা আমি যা শুরুতেই বললাম একটা ওয়ায়ার্ড অনলি কন্ট্রোলার, সো এটার মধ্যে কোনো ব্যাটারিও বিল্ট ইন নাই, যে কারণে আসলে দেখা যাচ্ছে এটার ওয়েটটা অনেকটা কমে আসছে. তাছাড়া বাটনস এন্ড লেআউট নিয়ে যদি কথা বলি, এখানে একটা স্ট্যান্ডার্ড এক্সবক্স লেআউট আপনারা দেখতে পারবেন. আর একটা ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা বাটনের ফিল ইজ জাস্ট পারফেক্ট, মানে একদম খুবই ব্যালেন্সড লাগলো প্রত্যেকটা বাটন. ইভেন ট্রিগার্স গুলোর কথা যদি বলেন, দিজ আর প্রবলি ওয়ান অফ দি মোস্ট স্যাটিসফাইং ট্রিগার্স আইভ এভার ইউজড. অ্যান্ড মজার বিষয় হচ্ছে যে এখানে ট্রিগার্স অ্যান্ড জয়স্টিক্স বোথ হল সেন্সিং, সো এখানে ডুয়েল হল সেন্সিং টেকনোলজির আপনারা দেখা পেয়ে যাচ্ছেন. তার পাশাপাশি ABXY বাটনস গুলো একদম মেকানিক্যাল ব্লু সুইচের মতো একটা ফিল দেয়. ডি প্যাডটার ফিলিংও খুবই প্রিমিয়াম, একদম খুবই ট্যাকটাইল অ্যান্ড ক্লিকি টাইপের লাগে. ইভেন ব্যাক সাইডে যে প্যাডেলস গুলো দিয়েছে এগুলোও খুবই ট্যাকটাইল. সো এই জিনিসটা খুবই ভালো লাগলো যে একটা দুইটা বাটনস
বাটনস না, মোটামুটি এখানে প্রেজেন্ট প্রত্যেকটা বাটনই কনসিস্টেন্টলি একটা ভালো আউটপুট দিচ্ছে। বক্সের মধ্যে যে ব্রেডেড কেবলটা আসে এটা অ্যাকচুয়ালি খুবই ভালো কোয়ালিটির, অনেক প্রিমিয়াম ফিলিং, অ্যান্ড এটাও আবার গেমসার ব্র্যান্ডেড। কেবলটাকে আপনারা এই টপ সাইডের টাইপ সি পোর্টটাতে প্লাগ ইন করে এটাকে ইউজ করতে পারবেন, অ্যান্ড দ্যাটস দ্য অনলি ওয়ে অফ ইউজিং দিস কন্ট্রোলার, যেটা একটা মানে মেজর ডাউন সাইড বলতে পারেন আমার কাছে যা লাগলো। মানে এই বাজেটের একটা কন্ট্রোলারের ডেফিনেটলি ওয়্যারলেস ফিচারটা থাকা দরকার ছিল, বাট আই কাইন্ড অফ সি দ্য ভিশন। এটা মোস্ট প্রবাবলি তারা এইভাবে টার্গেট করছে যারা খুব কম্পিটিটিভলি কন্ট্রোলার দিয়ে গেমিং করেন, কারণ কম্পিটিটিভ গেমিং এর ক্ষেত্রে আসলে কখনো কন্ট্রোলারকে ওয়্যারলেসলি ইউজ করা হয় না, অলওয়েজ ওয়্যার দিয়ে ইউজ করা হয়। সো আই গেস তারা সেই ব্যাপারটাকে ফোকাস করে এই কন্ট্রোলারটাকে মার্কেটে পুট আউট করেছে। যাই হোক, চলেন আমরা কুইকলি এই জয়স্টিকসটার সার্কুলারিটি এররটা চেক করে ফেলি। তো গেম প্যাড টেস্টারের মধ্যে ঢুকে আপনারা যখন প্রথমেই এই কন্ট্রোলারটার জয়স্টিক এরর চেক দিবেন তখন দেখবেন যে 0.4% এরর আসে। আর এই নাম্বারটা দেখার পর তো মানুষের মাথা ঠিক থাকে না, আই হ্যাঁ এত কম এরর কিভাবে সম্ভব? ওয়েল, ইউ গেসড ইট রাইট, রিয়েল লাইফে এটা কখনো সম্ভব না। এই 0.4 নাম্বারটা যেটা দেখতেছেন এটা টোটালি একটা সফটওয়্যার ম্যানিপুলেটেড নাম্বার। দিস ইজ নট দ্য রিয়েল জয়স্টিক এরর অফ দিস কন্ট্রোলার। এই জয়স্টিকগুলোর অ্যাকচুয়াল এরর টেস্ট করার জন্য আপনার চলে যেতে হবে এই গেমসারের সফটওয়্যারটার মধ্যেই, দেন ওখানে দেখবেন একটা র মোড টার্ন অন করার একটা অপশন থাকে। র মোডটাকে টার্ন অন করে যখন আপনি টেস্ট করবেন দেখবেন সার্কুলারিটি এরর ইচ জয়স্টিকে অ্যারাউন্ড 11% আসতেছে, অ্যান্ড অনেস্টলি দ্যাটস টোটালি অ্যাকসেপ্টেবল। অ্যারাউন্ড 10% বা বিলো 10% যদি থাকে তাহলে সেটাকে একটা পারফেক্ট হল সেন্সিং জয়স্টিক হিসাবে ধরা যায়। সো 11% ইজন্ট ইভেন দ্যাট ব্যাড, যথেষ্ট পরিমাণ ভালোই আমি বলবো। আর তারা যে এই ব্যাপারটাকে হাইড করার চেষ্টা করতেছে, দ্যাটস দ্য ব্যাড পার্ট। আর শুধু আসলে গেমসারকে দোষ দিয়ে লাভ নাই। আমি রিসেন্টলি আরও কয়েকটা কন্ট্রোলার রিভিউ করলাম, ওইগুলোর রিভিউ করার সময় আমি জয়স্টিকের এরর যখন দেখাইছি 11%, 12%, 13%, তখন আপনারা ধুমায় কমেন্ট করছেন যে ভাই এটার তো সফটওয়্যার ইনস্টল করলে জয়স্টিক এরর 0.something% চলে যায়, 1.something% এসে পড়ে। ভাই সমস্ত এই নাম্বারগুলো ফেক নাম্বারস, সফটওয়্যার ম্যানিপুলেটেড নাম্বারস। রিয়েল লাইফে কোনো সময় আপনারা 1% এরর পাবেন না, দ্যাটস নট পসিবল। রিয়েলিস্টিক্যালি অ্যারাউন্ড 10% এরর থাকবে যে কোনো হল জয়স্টিক কন্ট্রোলারেরই, অ্যান্ড দিস 11% ইজ দ্য অ্যাকচুয়াল সার্কুলারিটি এরর ফর দিস কন্ট্রোলার। বাট যত যাই বলি না কেন, তারা যে এই কন্ট্রোলারটার জন্য সফটওয়্যারটা ডেভেলপ করছে, ইট ইজ প্রবাবলি না মোস্ট প্রবাবলি আমার দেখা আজ পর্যন্ত যে কোনো কম্পিউটার পেরিফেরালের জন্য বেস্ট লুকিং, মোস্ট পলিশড, ওয়েল ডিজাইন্ড সফটওয়্যার আউট দেয়ার। মানে হ্যান্ডস ডাউন, মানে অত্যন্ত লেভেলের প্রফেশনাল লুকিং, পলিশড অ্যান্ড খুবই ভালো একটা সফটওয়্যার তারা এখানে ডেভেলপ করছে এই কন্ট্রোলারটার জন্য। ইভেন এটাকে আপনাদের র্যান্ডম কোনো গুগল ক্রোমের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে হবে না, ডিরেক্টলি আপনাদের মাইক্রোসফট স্টোরে গিয়ে আপনারা গেমসার T4K লিখে সার্চ দিলেই এটার সফটওয়্যারটা কিন্তু আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো আ বিগ প্রপস টু গেমসার এরকম অস্থির একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য। যাই হোক, চলেন আমরা এসে পড়ি গেমিং এক্সপিরিয়েন্সে। আর সত্যি বলতে এই কন্ট্রোলারটার গেমিং এক্সপিরিয়েন্স এক্সপ্লেন করাটা খুবই সিম্পল, ইটস জাস্ট টপ নচ। মানে কন্ট্রোলারটার ট্রিগার্সগুলোর সেন্সিটিভিটি ওয়াজ জাস্ট পারফেক্ট, কন্ট্রোলারসগুলোর প্রত্যেকটা বাটনের রেসপন্স অ্যান্ড দ্য ফিল ওয়াজ গ্রেট, স্পেশালি দ্য মোটরস। মানে এই কন্ট্রোলারটার দুই সাইডে দুইটা মোটরস বাই দ্য ওয়ে টোটালি দুই ধরনের ভাইব্রেশন প্রডিউস করে। একটার মধ্যে খুবই শর্ট ইন্টারভ্যালসে ভাইব্রেশনটা প্রডিউস করে, আরেকটার মধ্যে খুবই লং ইন্টারভ্যালসে বড় বড় কিছু ধাক্কা প্রডিউস করে। আই ডোন্ট নো হাউ এলস টু এক্সপ্লেন ইট, বাট দ্য হ্যাপটিক্স অন দিস কন্ট্রোলার ইজ জাস্ট ক্রেজি গুড। মানে দিস ইজ অনেস্টলি অ্যাজ গুড অ্যাজ ইট গেটস। আর এই তো মোটামুটি কন্ট্রোলারটার ব্যাপারে সব কিছু। কন্ট্রোলারটার মধ্যে ফিচার্স দিয়ে তারা একদম ভরে রাখে নাই, খুব বেসিক জিনিসপাতি তারা একদম পারফেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি যতটুকু দেখলাম। বাট ফাইনালি যদি আমরা এখন একটা কনক্লুশনে আসার চেষ্টা করি, এই কন্ট্রোলারটার প্রাইস যেটা আমি বললামই 4800 টাকা। টু বি অনেস্ট কন্ট্রোলারটা আসলেই অনেক ভালো অ্যান্ড ইউজ করেও খুবই ভালো লাগছে, বাট 4800 টাকা দিয়ে ইটস জাস্ট নট জাস্টিফাইড। মানে কোনোভাবে এটাকে জাস্টিফাই করা সম্ভব হচ্ছে না। বাট ডিসকাউন্টেড প্রাইসটা যেটা 4000 টাকা, 4000 টাকায় এসে আবার এটা একটা ডিবেটেবল অপশন হয়ে দাঁড়ায়, কজ দ্য গেমিং এক্সপিরিয়েন্স অ্যান্ড হ্যাপটিক্স ইজ জাস্ট আনম্যাচড। তো শুধু ওয়ার্ড হইলেও জাস্ট ফর দ্য এক্সপিরিয়েন্স আই ফিল লাইক ইট শুড বি ওয়ার্থ ইট। অ্যান্ড এই ছিল গেমসার T4 খালিদ। এই কন্ট্রোলারটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা পারচেস করার জন্য এখানে ক্লিক করতে পারেন। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।